আমরা সকলেই ভগবানকে ডাকি, কিন্তু ভগবান কি সকলের ডাক শুনতে পান? তিনি কি সকলের ডাকে সাড়া দেন? এরকম একটা প্রশ্ন আমাদের অনেকের মনেই থেকে যায়, যার উত্তর হলো এটাই যে হ্যাঁ, ভগবান সকলের ডাক অবশ্যই শুনতে পান। তবে তিনি কারো ডাকে আগে সাড়া দেন, কারো ডাকে পরে সাড়া দেন, আবার কারো ডাকে সাড়া দেয়নি না। আজকে আমরা জেনে নেব ভগবান কার কার ডাকে আগে সাড়া দেন, কাদের ডাকে পরে সাড়া দেন, আর কাদের ডাকে একদমই সাড়া দেন না। সমস্ত জীবের মধ্যে মানুষই হলো শ্রেষ্ঠ জীব, কারণ একমাত্র মানব জন্মরূপেই ঈশ্বরকে লাভ করা যায়, ঈশ্বরকে ডাকা যায়, ঈশ্বরের প্রার্থনা করা যায়। তবে কার কার প্রার্থনায়, কার কার ডাকে ভগবান আগে সাড়া দেন, আমাদের হিন্দু শাস্ত্রে সে বিষয়ে ভগবান বলেছেন যে স্ত্রী জাতির ডাকে ভগবান আগে সাড়া দিয়ে থাকেন। হ্যাঁ, এটা সত্য যে পুরুষদের তুলনায় নারীদের ডাকে ভগবান আগে সাড়া দেন, কারণ পুরুষদের তুলনায় নারী জাতিকে সংসার জীবনে প্রচুর কষ্ট ও যন্ত্রণা ভোগ করতে হয়। বিশেষ করে ঋতুকালীন অবস্থায় ও গর্ভবতী অবস্থায় নারীকে অসহ্য কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে হয়। আর ঠিক এই কারণেই জননীকে স্বর্গের থেকেও বড় বলে শাস্ত্রে অভিহিত করা হয়েছে। তাই ভগবান বলেছেন যে তিনি নারী জাতির ডাকে আগে সাড়া দেন। দ্বিতীয়ত, পরের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেন, ভগবান তাদের ডাকেও আগে সাড়া দেন। কারণ প্রত্যেকেই তো নিজের জন্য বাঁচে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথাই চিন্তা করে। সংসারে এমন কজন থাকে যারা পরের কথা চিন্তা করে, পরের ভালো চায়, পরের জন্য নিজের জীবন উৎসর্গ করে? খুব কমজনই এরকম থাকে। তাই এরকম মানুষের ডাক ভগবান আগে শোনে। তৃতীয়ত, যারা সরল স্বভাবের হয়, যাদের মনে কোনো জটিলতা, কুবুদ্ধি প্রভৃতি থাকে না, ভগবান তাদের ডাকে সাড়া দেন। চতুর্থত, যারা ধর্মপরায়ণ, সত্যবাদী ও দয়ালু স্বভাবের হয়, ভগবান তাদের ডাকেও সাড়া দেন। তবে যারা অধার্মিক, মিথ্যাবাদী, লোভী, হিংসুটে, ঈর্ষাপরায়ণ, উপরে ভালো মানুষের অভিনয় করলেও ভিতরে যারা দুষ্টু স্বভাবের হয়ে থাকে, তাদের ডাকে ভগবান মোটেই সাড়া দেন না। তাই ভগবানের সাড়া পেতে হলে আগে নিজেকে শুদ্ধ করুন, তাহলেই ভগবান আপনার ডাকে সাড়া দেবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।